সপ্তাহের শেষের মাত্র দুদিনের ছুটিতে কলকাতা থেকে 5 ঘন্টার দূরত্বে এক অনন্য প্রাকৃতিক মায়াময় জগতে বায়ু পরিবর্তনের জন্য আমরা এসে পৌঁছেছি ঘাটশিলায়। নমস্কার ভাই বন্ধুরা, আমি অর্ঘ্য। আজ ঘাটশিলায় আমার প্রথম দিন, আর দিনের শুরুটা হলো রাতমোহনায় পাথুরে সুবর্ণরেখা নদীতে স্নান করে। স্বচ্ছ কাচের মতো জল, জলের নিচে স্পষ্ট দেখা যাচ্ছে নুড়ি, বালি আর মাছ। খানিকটা জল মুখে দিতেই বুঝলাম স্বাদটা অনেকটা মিনারেল ওয়াটারের মতো। খোলা আকাশের নিচে পাহাড়ে ঘেরা সুবর্ণরেখায় স্নান করতে বেশ ভালোই লাগছিল। স্নান সেরে দুপুরের খাবার খেয়েছিলাম ঘাটশিলার বিখ্যাত পথের পাঁচালী রেস্টুরেন্ট থেকে। ঘাটশিলায় আমাদের থাকার জায়গা মূল শহর থেকে বেশ খানিকটা দূরে হলেও এখানে জোম্যাটো, সুইগি অ্যাভেলেবেল। পথের পাঁচালী থেকে আমরা অর্ডার করেছিলাম এগ বিরিয়ানি আর সাথে চিকেন মহারানি। চিকেন মহারানিটা বেশ ভালো খেতে ছিল। এরপর একটা পাওয়ার ন্যাপ নিয়ে সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম ঘাটশিলা এক্সপ্লোর করার জন্য। স্থানীয় ভিন্ন স্বাদের কড়াপাকের কালাকাঁদ আর জঠরিয়া পান খেয়ে আমরা দেখে নিলাম রামকৃষ্ণ মিশন আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জ। এই জায়গাটায় ঠিক কিছুই নেই, আবার অনেক কিছুই আছে। বাইরে দাঁড়িয়ে চোখ বন্ধ করলেই যেন মনে হচ্ছিল ধুতি পাঞ্জাবি পরা একজন ভদ্রলোক চেয়ার টেবিলে বসে তার জাবদা খাতায় ক্রমাগত লিখে চলেছে। এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম ঘাটশিলা বাজারে অবস্থিত শিব মন্দিরে। শিব মন্দির নামে পরিচিত হলেও শতাব্দী প্রাচীন এই মন্দিরে রয়েছে জগন্নাথ মন্দির, রাধা গোবিন্দের মন্দির, রাম সীতা লক্ষ্মণ হনুমানের মন্দির, গণেশ মন্দির, গ্রহরাজের মন্দির, মনসা মন্দির, কালী মন্দির, নবগ্রহ মন্দির এবং শক্তি মন্দির। এই মন্দিরে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, সমস্ত বিগ্রহ দর্শন করলাম, আরতি করলাম আর প্রসাদ খেলাম। মন্দিরের লোকজন ভীষণ আন্তরিক, একটা অদ্ভুত শান্তি আছে এই মন্দিরে। ঘাটশিলার এই অঞ্চলে রাত 8টার মধ্যে সমস্ত রকম দোকানপাট, যান চলাচল বন্ধ হয়ে যায়। অদ্ভুত এক স্পিরিচুয়াল অভিজ্ঞতা নিয়ে বাকিটা রাস্তা তাই হেঁটেই ফিরলাম রিসর্টে। ডিনার সারলাম রিসর্টের হোটেল থেকে নেওয়া লাচ্ছা পরোটা আর নবরত্ন সবজি দিয়ে। ঘাটশিলায় আমাদের প্রথম দিনের ট্যুর কমপ্লিট হলো। ডে 2 এর সমস্ত আপডেট থাকছে পরবর্তী ভিডিওতে। টাটা।